দেখতে পারি সেটা হচ্ছে এরকম কাগজে কলমে ধরে ওনারা অবশ্য মনে করেন ওনারা অনেক বড় দলটল হয়ে গেছেন। আমার ধারণা তাদের পপুলার ভোটের পার্সেন্টেজ অ্যারাউন্ড 10%। তো তারা হিসাব করেছেন লোয়ার হাউসে 10% হলে 30টা সিট পাবেন, কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্টে তারা 15টার বেশি সিট পাবেন বলে মনে হয় না, এবং সর্বোচ্চ যদি অনেক ফেভার করে বিএনপির বিদ্রোহী টিদ্রোহী নিয়ে ঝামেলা হয় 20টা পেতে পারেন। তো তারা চিন্তা করছেন বেশি হতে পারে, কিন্তু এখানে সমস্যার জায়গা যেটা যে জামায়াত তার কিন্তু আমরা তো পরিসংখ্যানগুলো যেগুলো দেখছি সেটা ঠিক আপনি যা বলছেন তা মিলছে না। কিরকম দেখছেন? আমি তো আরো বেশি দেখি, মানে ওই অনলাইন পোলে তো জামাতকে ক্ষমতায় টমতায় দেখা যায়। মজার ব্যাপার, এটা জামাত নিজেও বিশ্বাস করে না, তার প্রমাণ জামাত পিআর চায়। একটু খেয়াল করেন, ও যদি বিশ্বাস করতো, অনেক জায়গায় আমি দেখেছি বিএনপি চাইতে সে বেশি ভোট পাবে, আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনে চলে যাই, এই নির্বাচনে গিয়ে আমরা জিতে আসি, তাই তো হওয়া উচিত ছিল। জামাত নিজে জানে তার অবস্থা কি, সেজন্যই দেখবেন গোপনে গোপনে, ওনারা তো গুপ্ত পার্টি বলে এক ধরনের কথাবার্তা হচ্ছে তাদের, গুপ্ত অনেক সার্ভে করছেন, করে ওনারা বুঝতে পেরেছেন আসলে আমাদের অবস্থা ভালো না, তাই পিআর হলে সিট কিছুটা বাড়তে পারে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে আপনি যেটা বলছেন রাইটলি, লোয়ার হাউসের পিআর কিন্তু আমাদের সংবিধান সংস্কার কমিশন থেকেও প্রপোজ করা হয়নি, ঐক্যমত্য কমিশনেও ছিল না। সব যুক্তির পরও আমরা আমাদের যাবতীয় যে আমাদের রাষ্ট্রীয় যে স্বার্থ, যে একটা স্টেবল সরকার হবে না বাংলাদেশে ফর শিওর। এই যে জার্মানির উদাহরণ দিলাম, জার্মানিতে সর্বোচ্চ ভোট পেয়েছে এই গত নির্বাচনে 26%। ওদের তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিটও এরকম হয়েছে। সো 1/4 যদি 50%-এর জন্য ইভেন এফডিও সরকারের একটা অংশকে সমর্থন দিচ্ছে, এইসব করে টোরে, মানে বিরোধী দল সরকারে আছে, এভাবে হয়। তো বাংলাদেশে তো এগুলো সম্ভব না। সুতরাং এটা একেবারেই প্রয়োজনীয় না। জামাত এই জন্য এখন জামাত সংস্কার বিচারের আলাপও করছে। জনাব তাহের কিন্তু ইনস্ট্যান্টলি বলেছে যে সংস্কার বিচার না হলে তারা আন্দোলনে নামতে পারেন। এগুলো করছেন আমি ধারণা করি নির্বাচনে না যাওয়ার জন্য না, বিএনপির উপর চাপ তৈরি করার জন্য। আমার ধারণা তারা বিএনপির কাছে কিছু বেনিফিট চায়। প্রশ্ন হচ্ছে কি চায়? বিএনপি তো আর ওদেরকে জোটে নিচ্ছে না, জামাতের এবার জোটের প্রয়োজন নাই, জামাত আলাদা নির্বাচনই করবে। আমি ধারণা করি তাদের শক্তিশালী কিছু জায়গায় তারা সম্ভবত বিএনপির কাছ থেকে এক ধরনের ছাড় চায়, যেখানে বিএনপি তুলনামূলক দুর্বল ক্যান্ডিডেট দেবে যাতে জামাত তার সিট সংখ্যা বাড়াতে পারে। এরকম চাপের বা কোনো একটা নেগোসিয়েশনের জন্যই তারা এটা করছে। এটা পলিটিক্যাল অনুমান না তথ্য? অনুমান অবশ্য। আমার বিশ্লেষণ, আমার পলিটিক্যাল অ্যানালিস্ট, দিস ইজ মাই অ্যানালিসিস। এবং আমি খেয়াল করেছি অনেক সময় এই অ্যানালিসিসগুলো তথ্য পেতে বড় ভালো। নির্বাচন নিয়ে কথা বলছি, কিন্তু আসলে নির্বাচনের জন্য সবগুলো রাজনৈতিক দলকে যেভাবে এক হয়ে একটি নির্বাচনমুখী একটা রাজনীতির দিকে যেতে হবে, সেটা একদিকে আছে আবার আরেকদিকে নেই। যেমন আমরা দেখছি এনসিপি থেকেও কিন্তু জুলাই সনদ নিয়ে আপত্তি আছে, এবং জুলাই সনদের আইনি ভিত্তি তারা এখনই চায়, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনও চায়। আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, মাঠ থেকে একটি দল পালিয়ে গেছে, বাকি যারা আছে তারা চেষ্টা করছে যতটা রাজনৈতিক হিস্সা আদায় করা যায়। জামাতে ইসলামী এক ধরনের দর কষাকষির অবস্থায় গেছে, এবং গত এক বছরে প্রশাসনে তাদের প্রভাব বেড়েছে, এবং তাদের একটা ফিল গুড ফিলিং হচ্ছে যে দে আর ইন পাওয়ার। ওটা আপনি খেয়াল করবেন তাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনে এবং জনসভাগুলোতে আমরা দেখতে পাই। তারা এই আবহটা ধরে রেখে নির্বাচনে যেতে চায়। এমন জামাত খুব ভালো করে জানে যে এই যে সরোয়ার্দী উদ্যানে সমাবেশ হলো, ডাজন্ট মিন যে তারা একটা বড় পার্টি হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু কোনো কোনো দেশ তাদেরকে এক ধরনের মূলা ঝুলিয়েছে যে হোয়াট ইফ তুমি যদি ক্ষমতায় যেতে পারো। এটি আসলে নির্বাচনের বা কৌশলের বা রাজনীতির একটি অংশ। আমার ধারণা যে জামাত সিট বাড়াতে চায়, যে কারণে তারা পিআরের কথা বলছে, কারণ তাদের 18টার উপরে সিটের কোনো ইতিহাস নাই। কাজেই তার উপরে তারা যদি 30টা বা 35টা পায় পিআর টিআর বলে, তাহলে তাদের একটু যোগ করে 18টা তো জোটে ছিল, জোটে থাকা অবস্থা একটা নির্বাচন 96তে করে 3টি পেয়েছে, এককভাবে 3টি, জোটে থাকা অবস্থা 18টি। আমি ধরে নিলাম এবার তাদের যেহেতু অনেকটা তারা মনে করছে জোয়ার তৈরি হয়েছে, আমি কিন্তু মনে করি না। কেননা আমি সংগঠন থেকে যেভাবে বুঝি, তারা যখন কোথাও কোনো কার্যক্রম করে তারা সারা দেশ থেকে লোক এনে হাজির করে। আচ্ছা, আপনি এনসিপির কথা বলছিলেন যে এনসিপি জুলাই সনদের কথা বলছে, তার আইনি ভিত্তির কথা বলছে। দেখুন, একটি মাত্র দল যার জন্মের সাথে, পরিচয়ের সাথে, অস্তিত্বের সাথে এবং আগামীর সাথে জুলাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব জুলাইয়ের উপরে যদি গাছটি বড় না হয়,
তাহলে তো ওই দলটিরও ভবিষ্যৎ হয় না। যদিও জুলাইকে নিয়ে এনসিপি যেভাবে আগাতে পারতো রাজনৈতিকভাবে, আমরা সেভাবে আগাতে দেখি নাই। তাদেরকে পথহারা রাজনৈতিক দল মনে হয়, কাজেই জুলাইকে নিয়ে তারা দর কষাকষি করছে। কিন্তু আপনি বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে অবস্থান, এবং সেটি আপনি যে কোনো দিন ভোট দিলেই আপনি টের পাবেন ফলাফল কোন দিকে যাবে। তবে আমরা চাই যে একটি ভারসাম্যমূলক সংসদ তৈরি হোক, একটি অত্যন্ত কার্যকর এবং প্রতিনিধিত্বশীল সংসদ তৈরি হোক, সেখানে আপনার বিতর্ক হোক এবং জনগণের ইস্যু নিয়ে কথা হোক। সেই জায়গাটিতে যদি মানে সিঙ্গেল মেজরিটি বিএনপি পায়ও, সেটা যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে।